দুদকের ডাকে যাচ্ছেন না বেনজির আহমেদ, আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়ে আবেদন। উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর, রাসায়নিক সারের বিকল্প ভাবার তাগিদ। রেকর্ড 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন কাল, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75%। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অবশেষে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পক্ষ থেকে সাড়া পাওয়া গেছে। 6 জুনের জিজ্ঞাসাবাদ এড়াতে সময় চেয়ে আবেদন করেছেন সাবেক আইজিপি। তার পক্ষে আইনজীবী 15 দিনের সময় চেয়ে এই আবেদন করেন। দুদক কমিশনার জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ফলে কাল দুদকে যাচ্ছেন না বেনজির আহমেদ। শাকের আরজুর রিপোর্ট। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয়, পুলিশের সাবেক আইজি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপরই দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। দুদকে এ নিয়ে আবেদনও করা হয়। অনুসন্ধানে বিপুল পরিমাণ অর্থ সম্পত্তি পেয়ে আদালত বেনজির আহমেদ, তার স্ত্রী, মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। অপর এক আদেশে 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। এরপর 6টি বিও অ্যাকাউন্ট জব্দ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। দুদকের অনুসন্ধান চলাকালে 6 জুন বেনজির আহমেদ ও 9 জুন দুদকে বেনজিরের পরিবারকে তলব করা হয়। এরপর থেকেই গুঞ্জন ওঠে বেনজির আহমেদ দেশে নেই। তবে চাইলে অনুসন্ধান কর্মকর্তা 15 দিন সময় দিতে পারবেন বলে জানিয়েছিলেন দুদক কমিশনার। তার সুযোগ আছে, সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে, তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। এরই প্রেক্ষিতে বুধবার 15 দিনের সময় চেয়ে দুদকে আবেদন করেন বেনজির আহমেদ। শুনতে পেরেছি যে উনি চিঠি পাঠিয়েছে সময় চেয়ে, বোধহয় আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়। যদি সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। এর আগে দুদকের আইনজীবী জানান, গত 6 মাসে বেনজির আহমেদ তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন, সেই টাকা কোথায় নিয়েছেন সে বিষয়ে খোঁজ চলছে। ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। যে কোনো উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার দিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য উৎপাদনে রাসায়নিক ব্যবহারের বিকল্প ভাবারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। এছাড়া ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহারে জোর দেন সরকার প্রধান। বিস্তারিত থাকছে রিপোর্টে। পরিবেশ দূষণের কারণ ও দূষণ থেকে বাঁচার উপায় খুঁজে বের করা এবং মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তুলতে প্রতি বছর 5 জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কর্মভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 3 ক্যাটাগরিতে পরিবেশ রক্ষায় অবদান রাখছেন এমন কয়েকজনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। পরিবেশ প্রতিবেশ রক্ষা প্রতিটি নাগরিকের দায়িত্ব। প্রত্যেককে গাছ লাগানোর আহ্বান বঙ্গবন্ধু কন্যার। সামাজিক বনায়নে মাত্র 30 ভাগ তারা লভ্যাংশ পেত, আমি এটাকে 70 ভাগ করে দিই। যার ফলে আপনারা দেখেন 9 লাখ, 8 লাখ, 7 লাখ, এরকম 4 লাখ এক একজনের টাকা পাচ্ছে। এটা করার ফলে কিন্তু সকলে একটা আন্তরিকতার সাথে করে। উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার বিষয়ে সতর্ক দৃষ্টি দেওয়ার কথা বলেন সরকার প্রধান। যে কোনো উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয়, তো যত গাছ কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তারা লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। 2013 সালে
সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা। হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উৎপাদনে রাসায়নিক ব্যবহারের বিকল্প ভাবার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান ব্যক্তি পর্যায়ে পলিথিনের ব্যবহার কমাতে। যা একবার ব্যবহার করলেও সেটা পরিবেশ দূষণ করবে না, এটা মাটির সাথে মিশে যাবে। আমরা এই পাটের থেকে বা বিভিন্নভাবে এগুলি প্রস্তুত করা, সেগুলি ইতিমধ্যে আবিষ্কার হয়েছে। এগুলি যাতে কমার্শিয়ালি ব্যবহার হয় তার জন্য ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা সেভাবে ব্যবহার করতে পারবো। খেয়াল রাখতে হবে যে অতিমাত্রায় রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিকভাবে এগুলি মোকাবেলা কীভাবে করা যায়। পরে শেরেবাংলা নগরে পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ মেলা চলবে 5 জুন থেকে 11 জুন পর্যন্ত এবং বৃক্ষ মেলা চলবে 5 থেকে 13 জুলাই পর্যন্ত। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবারে বাজেট 2024-25। কাল সংসদে উঠছে 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। রেকর্ড 7,97,000 কোটি টাকার নতুন বাজেটে প্রায় 5,07,000 কোটি টাকা যাচ্ছে পরিচালন খাতে। উন্নয়নে বরাদ্দ থাকছে 2,81,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,45,400 কোটি টাকা। প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হচ্ছে 6.75%। এবারের বাজেটের প্রতিপাদ্য সুখী সমৃদ্ধ উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। তহিদুর রহমানের রিপোর্ট। বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে, ডলারের বিপরীতে কমছে স্থানীয় মুদ্রার মান, সাথে যোগ হয়েছে উচ্চ মূল্যস্ফীতি। তাই একদিকে আমদানি কমিয়ে রিজার্ভ ধরে রাখার চেষ্টা, অন্যদিকে উৎপাদন ও যোগান বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ। পাশাপাশি মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষাও কম নয়। সামষ্টিক অর্থনীতির এমন বাস্তবতার মধ্যে জাতীয় সংসদে উঠছে 2024-25 অর্থ বছরের বাজেট, যার সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের ঘোষিত 7,61,785 কোটি টাকার বাজেটের চেয়ে 32,242 কোটি টাকা বেশি। নতুন বাজেটে পরিচালন ব্যয় ধরা হচ্ছে 5,06,971 কোটি টাকা, আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সহ উন্নয়ন খাতে মোট ব্যয় বরাদ্দ রাখা হচ্ছে 2,81,453 কোটি টাকা। রেকর্ড ব্যয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে 5,45,400 কোটি টাকা আয় করতে চায় সরকার। এর মধ্যে এনবিআরকে জোগাড় করতে হবে 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 15,000 কোটি টাকা, আর কর ব্যতীত নানা খাত থেকে প্রত্যাশা করা হচ্ছে 46,000 কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হলেও অনুদান বাদে ঘাটতি থাকবে 2,56,000 কোটি টাকা, যা মোট জিডিপির 4.6%। এবারও ঘাটতি পূরণ হবে দেশি বিদেশি ঋণে। বিদেশ থেকে 1,27,200 কোটি টাকা এবং 1,37,500 কোটি টাকা নেওয়া হবে দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা 15,400 কোটি টাকা। এদিকে নতুন বাজেট বাস্তবায়ন সম্ভব হলে 2024-25 অর্থ বছরে 6.75% জিডিপি প্রবৃদ্ধির আশা করছে সরকার, আর মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। একদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ ক্রেতারা নাকাল, অন্যদিকে অর্থনীতির আকার অনুযায়ী রাজস্ব আহরণের গতিও ধীর। এসব মোকাবেলায় আসছে বাজেটে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। পাশাপাশি সরকারের যে চলমান উন্নয়ন প্রকল্প সেটি যেমন বলবৎ রাখার জন্য বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে, তেমনি সাধারণ মানুষ তথা গরিব মেহনতি মানুষের জন্য বরাদ্দ রাখা হচ্ছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 60 উপজেলায় ভোট শেষে চলছে গণনা। বিচ্ছিন্ন সংঘাতে আহত 16, প্রিজাইডিং অফিসার সহ আটক 28। আবারও আমন্ত্রণ রাত 9টার একুশে সংবাদ।
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দফায় ৬০ উপজেলায় ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা চলছে। ব্রাহ্মণবাড়িয়া সদরে ভোট গ্রহণের পর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। তবে গোলযোগ হয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি কেন্দ্রে। উপজেলার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স সিল কালি ছিনতাইয়ের জেরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হন কয়েকজন। পরে ভোট স্থগিত করে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে মোবাইল ফোন রাখায় 2 পোলিং এজেন্ট এবং জাল ভোট দেয়ায় এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত। এদিকে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বড় কোনো সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ হওয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি জানান ৫,১৪৪টি ভোট কেন্দ্রের মধ্যে ২,০৮৯টির তথ্য অনুযায়ী ৩৪.33% ভোট পড়েছে। ভোটে অনিয়ম ও সহিংসতা করায় ২৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯ জনকে দেয়া হয়েছে তাৎক্ষণিক কারাদণ্ড, ২১ জনকে করা হয় জরিমানা। হাতাহাতি ও সহিংসতায় আহত হয় ১৬ জন। জাল ভোট দেয়ায় একজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। এছাড়া ভৈরবের একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচনটা কোনো রকম মেজর কোনো ইনসিডেন্ট, আমরা বিশেষ করে সহিংসতা হয়নি, সেটা একদিক থেকে স্যাটিসফাইং একটা ইস্যু। কিন্তু এগুলো বিচার বিশ্লেষণ, এগুলো পলিটিক্যাল বিচার বিশ্লেষণটা আমরা এখন করতে পারবো না। এগুলো অনেক কিছু আছে যারা বিচার বিশ্লেষণ করবেন, তখন ওদের কাছ থেকে যদি আমরা তথ্যপাত্র পাই তাহলে আমরা সেটা। এবারে বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদুল আজহায়ও আনন্দ বাড়াতে নতুন পোশাক কেনেন অনেকেই। ছেলে মেয়ে ছোট বড় সবার জন্য তাই নতুন পোশাকের সমাহার ঘটিয়ে থাকে ফ্যাশন হাউসগুলো। আর এই আনন্দে সামিল হয়ে কেনাকাটায় 10% ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। ধনী গরিব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেয়ার দিন হলো ঈদের দিন। সেই খুশিকে বরণ করতে ফ্যাশন ব্র্যান্ড র নেশন লাইফস্টাইলে নিয়ে এসেছে বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ। রাজধানীর আদাবর 1-এর প্রতিষ্ঠানটির আউটলেটে ছেলেদের ঈদ কালেকশনে এবার এসেছে নতুন সব ডিজাইন। আছে পাঞ্জাবি, স্লিম ফিট এবং রেগুলার ফিট শার্ট, টি শার্ট, পলো শার্ট। আমাদের ঈদ উপলক্ষে অনেক কালেকশন আসছে, যেমন পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, পোলো টি শার্ট। মেয়েদের কুর্তি, 2 পিস, 3 পিস, 1 পিস, টপস এবং কাফতানে আছে কাপড় ও রঙের বৈচিত্র্য। আমাদের কাছে 2 পিস আছে, 3 পিস আছে, 1 পিস আছে, তারপর লং শার্ট, টি শার্ট, টপস, শার্টস। এখন পর্যন্ত মোটামুটি চলছে, বাট আরও পরবর্তীতে হয়তো আরও বেশি সেল। শোরুমটিতে কেনাকাটায় বিকাশ পেমেন্টে গ্রাহকরা উপভোগ করতে পারছেন দিনে 100 এবং ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পেমেন্ট করলে 200 টাকা পর্যন্ত ক্যাম্পেইন ক্যাশব্যাক করবে। সেটা হচ্ছে পুরো কুরবানির টাইম জুড়ে। তো ফার্স্ট ডে সে 100 টাকা ক্যাশব্যাক করে, পরবর্তী দিন সে 100 টাকা ক্যাশব্যাক করবে পেমেন্টের উপরে। আলহামদুলিল্লাহ, যারা হচ্ছে যে আমরা নিজেরা অফার করছি, অফার করার পর কাস্টমার আগ্রহ প্রকাশ করতেছে। অফারের মেয়াদ চলবে ঈদের দিন পর্যন্ত। মিনালা দীপা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুদকের ডাকে যাচ্ছেন না বেনজির আহমেদ, আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়ে আবেদন। উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর, রাসায়নিক সারের বিকল্প ভাবার তাগিদ।
রেকর্ড 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন কাল, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75%। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।